যা ঠান্ডা পড়েছে রাতের দিকে মনে হয় যেন নিত্য নতুন কিছু বানাই, আর নিত্য নতুন কিছু বানালে সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা বললে তো হয় না। আজ বানাচ্ছি দই লুচি, পুরো রেসিপিটা দেখো, তোমাদের খুব ভাল লাগবে এই ঠান্ডা ওয়েদারে। এখানে প্রায় 700 গ্রাম মতন ময়দা আছে, ময়দাটার মধ্যে 1 চামচ মতন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 চামচ মতন বেকিং সোডা, স্বাদ মতন লবণ, কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে ময়দাটাকে। তারপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টক দই। টক দই অবশ্যই এখানে প্রায় 200 গ্রাম মতন লাগবে। আমি আগে থেকে টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে টক দইটা প্রথমে ময়দার সাথে মাখিয়ে নেব, তারপরে যতটুকু জলের প্রয়োজন সেইটুকু জল দিয়ে ভালো করে ডোটাকে বানিয়ে নেব। ডোটা যখন দেখবে খুব সুন্দরভাবে সফট হয়ে বানানো হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে তেল বুলিয়ে রেখে দেবে। 3 থেকে 4 ঘন্টা মতন রাখতে হবে, তবেই কিন্তু এই লুচিটা ভালো হবে। পুরো বেবি নান যেরকম হয় সেরকম হবে, কিন্তু এটা দই লুচি। নানের রেসিপি আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে কতটা সহজ পদ্ধতিতে নান বানানো যায় বাড়িতে। আপাতত আজকে দই লুচির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটাও খেতে দুর্দান্ত। এই লুচিটা একবার খেলে আর নর্মাল লুচি খেতে একদম মন চাইবে না। সবথেকে ভালো লাগে এটাই যে এটাতে তেলের পরিমাণ খুব কম লাগে, মানে লুচিটাতে তেল ছোপ করে না, খুব সুন্দরভাবে লুচিটা হয়। দেখতে পেলে কিভাবে ডোটা হয়ে গেল। এবার আমি একটু তেলে হাত বুলিয়ে নিয়ে ডোটাকে রেখে দিলাম আমি 3 থেকে 4 ঘন্টা মতন। তো এবার আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। ঠিক সন্ধেবেলায় আমি তরকারিটা বানাচ্ছি, কারণ শুধু লুচি দিতে হবে না, তরকারিতেও লাগবে। আজকে আমি আগে থেকেই মটর মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আলু মটরটা প্রথমে সেদ্ধ করে নিলাম। একটু ঘুগনি বানাবো, ঘুগনি তো তোমরা সবাই বানাতে পারো, তবু বলে ফেলি কিভাবে আমি বানালাম। কড়াইতে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন। তারপরে পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে হচ্ছে পেঁয়াজটা ভেজে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো 1 চামচ মতন, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে প্রয়োজন মতন জল দিয়ে দেবো, যতটুকু ঝোলের প্রয়োজন। পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বলেই হয়তো কালারটা এরকম, তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো। জলটা যখন দেবো তারপরে আমি নুনের পরিমাণটা চেক করে নুনটা ওর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি এখানে দিয়ে দেবো ধনে পাতা, আর গরম মশলাটাও তোমরা একটুখানি দিয়ে দেবে ওর মধ্যে। দিয়ে রেডি হয়ে গেল ঘুগনি। আমাদের বাড়িতে এরকমই ঘুগনি সবাই খায়, তোমরা এর থেকে বেশি রিচ বানাতেও পারো তেল দিয়ে, কিন্তু আমাদের বাড়িতে তেলের পরিমাণটা কম খাই বলে আমি তেলটা কম দিয়েছি। চলো তাহলে ঘুগনি তো আমার হয়েই গেল। আর এরকম দই লুচির সাথে ঘুগনি কিন্তু খুব ভালোই লাগে খেতে, আর তার সাথে তো মিষ্টি তো থাকবে অবশ্যই। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা। এবার আমি অনেকটা সময় চলে গেছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন আমার হয়ে গেছে। এবার আমি ডোটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার কারণে একটু ফুলেওছে আমার ডোটা। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম, দেখতেই পেলে মা আমাকে একটু বেলে দিচ্ছে, কারণ আমি এবার এগুলো ভেজে নেব। আর ভাজার পরে যা সুন্দর হয়েছিল, একটুও তেল মানে লেগে থাকবে না। লুচিটার ওপরে হয় না তেল চ্যাপ চ্যাপ করে, এরকম বলে সবাই লুচি খেতে চায় না, খুব আনহেলদি হয়, কিন্তু এটা ভাজার পর তোমরা বুঝতেই পারবে নতুন করে তেল ঢালতেই হলো না, তেল আমার কড়াইতে অনেকটা রয়ে যাবে। আর এই জন্য না আমার বেশি ভালো লাগে এই লুচিটা খেতে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমরা যখন ডোটা রেডি করবে ওর মধ্যে প্রায় 1 চামচ মতন চিনি দিয়ে মাখাবে। তাহলে যখন লুচিটা ভাজবে, লুচিটা ভাজার পর যখন তোমরা খাবে, যখন চিবাবে তখন একটা হালকা মিষ্টি ভাব থাকবে, দুর্দান্ত লাগে খেতে। ওটা আমি তখন বলতে ভুলে গেছিলাম। অবশ্যই তোমরা কিন্তু যখন ডোটা বানাবে একটু চিনি দিয়ে দিবে ওই ময়দার মধ্যে, প্রায় 1 চামচ মতন দিলেই হবে, মানে বেশি দেওয়ার দরকার নেই। দেখতেই পেলে কত সুন্দরভাবে আমার দই লুচিটা ফুলে উঠছে, দুর্দান্তভাবে ফুলেছে। আর দেখাচ্ছি পুরোপুরি লুচিগুলো ভাজার পরে কেমন বেবি নান যেরকম হয় সেরকম হয়েছে দেখো, আর ভেতরটা একদম মানে ফাঁপা, খুব সফট। চলো তাহলে রাতের ডিনার আমার রেডি হয়ে গেছে। গরম গরম ঘুগনি, দই লুচি, আর তার সাথে হচ্ছে ল্যাংচা। আজকে রাতের ডিনারটা তো আমার দুর্দান্ত লেগেছে, সবাই বাড়ির সবাই খুব খুশিও হয়ে গেছে। তোমরা সবাই এবার ঝটপট করে রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে বানাও। কেমন লাগলো আমার এই রেসিপিটা, মানে দই লুচিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। তবে নিত্য নতুন ভিডিও আমার বানাতে বেশি উৎসাহিত হব আমি, তোমরা যদি পাশে থাকো। চলো টাটা, বাই বাই।